হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন ট্রেনে যাতায়াতকারী ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে যাতায়াত করে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা অনেক সময় দেশ বিদেশে কাজের সূত্রে বাইরে যাওয়ার জন্য অনলাইনে টিকিট বুক করে থাকেন। কিন্তু আপনাদের এই অনলাইনে টিকিট বুক করার সময় আপনাদের টিকিটটি কনফার্ম না হয়ে অনেক সময় ওয়েটিংয়ে পড়ে যায় এবং আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই ওয়েটিং টিকিট নিয়ে আপনারা ট্রেনে যাতায়াত করে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যান। কিন্তু বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি যে আপনারা এই ওয়েটিং টিকিট নিয়ে কোনো রকমভাবে ট্রেনে যাতায়াত করতে পারবেন না। কারণ ভারতীয় রেলওয়ে এই ওয়েটিং টিকিটে যাত্রা নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। কারণ আপনি এই ওয়েটিং টিকিট নিয়ে কোনো রকমভাবে যাত্রা করতে পারবেন না। আর যদি আপনি এই ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করে থাকেন এবং কোনো রকমভাবে ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাকে ভারতীয় রেলওয়ের আইনের ধারায় জরিমানা করা হবে এবং মোটা অঙ্কের টাকা ফাইন করা হবে। তাহলে ভারতীয় রেলওয়ে ওয়েটিং টিকিটের ব্যাপারে কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এবং আপনি যদি এই ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করেন, তাহলে কিন্তু আপনাকে কত টাকা জরিমানা করা হবে এবং কোন কোন শ্রেণীর ক্ষেত্রে আপনাকে ওয়েটিং টিকিটে যাত্রা করতে দেওয়া হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই WB ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো ওয়েটিং টিকিটের যাত্রা নিয়ে ভারতীয় রেলওয়ে কী নিষেধাজ্ঞা জারি করেছে। তো চলুন দেখে নেই। তো প্রথমত হচ্ছে যে স্লিপার এবং এসি কোচে আর ওয়েটিং তালিকার টিকিট নেই। 1 মার্চ 2025 থেকে ওয়েটিং তালিকার টিকিটধারী যাত্রীরা আর স্লিপার এবং এসি কোচে কোনোরকমভাবে ভ্রমণ করতে পারবে না। পরিবর্তে তারা কেবল সাধারণ অর্থাৎ অসংরক্ষিত কোচেই ভ্রমণ করতে পারবে। তারপর হচ্ছে যে অসংরক্ষিত কোচে ওয়েটিং লিস্ট টিকিটধারী যাত্রীদের জরিমানা করা হবে। যদি আপনি অপেক্ষায় টিকিটধারী যাত্রীদের স্লিপার এবং এসি কোচে চড়তে ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাকে বৈধ টিকিট ছাড়াই বিবেচনা করা হবে এবং জরিমানা দিতে হতে পারে অথবা ট্রেন থেকে নামিয়ে দেওয়া হতে পারে। তারপর হচ্ছে যে নতুন ওয়েটিং টিকিটের নিয়ম। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের সুবিধা উন্নত করার জন্য ভারতীয় রেলওয়ে নতুন অপেক্ষার টিকিট নিয়ম চালু করেছে। এই নিয়মগুলিতে অপেক্ষার টিকিটধারী যাত্রীদের সংরক্ষিত কোচে চললে জরিমানা এবং স্লিপার বা এসি কোচে ভ্রমণের ওপর বিধিনিষেধ অন্তর্ভুক্ত রয়েছে। তারপর হচ্ছে যে আইআরসিটিসি এর আপগ্রেডেড টিকিটিং সিস্টেম। অপেক্ষার সময় কমাতে এবং পেমেন্টের সমস্যা রোধ করতে আইআরসিটিসি তার টিকিটিং সিস্টেম আপগ্রেড করতে প্রস্তুত হয়েছে। এই আপগ্রেডের লক্ষ্য হলো এর 3 কোটি ব্যবহারকারীর জন্য অনলাইন বুকিং উন্নত করা। তারপর হচ্ছে যে আপনারা ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করলে আপনাদেরকে টোটাল কত টাকা জরিমানা করা হবে কোন কোন ক্লাসের ক্ষেত্রে, তো চলুন দেখে নেই। তো প্রথমত হচ্ছে যে ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণের জন্য জরিমানা। যদি আপনি স্লিপার ক্লাসে ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করেন এবং ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাকে 250 টাকা জরিমানা করা হবে। তার সঙ্গে সম্পূর্ণ টিকিট ভাড়া এবং তার সঙ্গে দূরত্বের ওপর ভিত্তি করে অতিরিক্ত চার্জ করা হবে। এটা হচ্ছে স্লিপার ক্লাসে যাতায়াতের জন্য। তারপর হচ্ছে যে আপনি যদি থার্ড এসি এবং সেকেন্ড এসিতে ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করেন এবং ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাকে 440 টাকা জরিমানা প্লাস আপনাকে ভাড়ার টাকা জরিমানা করা হবে। তারপর হচ্ছে যে প্রথম শ্রেণী। আপনি যদি প্রথম শ্রেণীতে ওয়েটিং টিকিট নিয়ে যাতায়াত করেন এবং ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাকে জরিমানার টিকিট ভাড়ার 10 গুণ হতে পারে বা ভ্রমণ করা দূরত্বের ওপর নির্ভর করে হতে পারে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে আপনার পিএনআর স্ট্যাটাস ঘন ঘন পরীক্ষা করতে আপনি কখনোই ভুলবেন না এবং যদি আপনার টিকিট অপেক্ষমান তালিকায় থেকে যায়, তবে বিকল্পগুলি আপনাদেরকে বেছে নিতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে ওয়েটিং টিকিট নিয়ে আইআরসিটিসি দ্বারা প্রকাশিত বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে যত পারবেন লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।